নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। নিজের নাক কেটে কেজরিওয়ালের যাত্রা ভঙ্গ করল কংগ্রেস। উন্নয়ন ও সুশাসনের জয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নকশালবাদের বিরুদ্ধে বার্তা, প্রতিক্রিয়া হিমন্তের। গুয়াহাটি থেকে শিলচর ও শ্রীভূমিতে উৎসবে মাতলেন বিজেপি নেতাকর্মীরা। নিম্নমানের বীজের জন্য ৩ বিঘা জমিতে হল না ফুলকপি, মামলা কৃষকের। ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান শিলচর পুরসভা ও জেলা প্রশাসনের। কটকে কাল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলি। এবারে বিস্তারিত খবর। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। হ্যাট্রিক করা হলো না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। আর আপকে বিরোধী আসনে ঠেলে দিয়ে এবারও দিল্লি বিধানসভায় খাতা খুলতে পারল না রাহুল গান্ধীর কংগ্রেস। শুক্রবার ভোট গণনা হয় দিল্লি বিধানসভা নির্বাচনের। ৭০ আসনের বিধানসভায় একাই ৪৮টি আসন নিয়ে দিল্লি দখলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন নরেন্দ্র মোদীরা। নির্বাচনী প্রচারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বড় গলায় দাবি করেছিলেন, এই জন্মে নরেন্দ্র মোদী ও তার দলের পক্ষে দিল্লিতে আম আদমি পার্টিকে হারানো সম্ভব হবে না। শুক্রবার সাত সকালে ভোট গণনা শুরু হওয়ার পরই এক্সিট পোলের আভাসকে সত্যি করে আপকে পেছনে ফেলে এগুতে শুরু করে বিজেপি। তখনই কেজরিওয়ালের ভাষণের ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আন্না হাজারের লোকপাল আন্দোলনের হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন কেজরিওয়াল। তারপর গত এক দশক তাঁর স্বপ্নের দৌড় পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই কেজরিওয়ালকে এবার হারতে হয়েছে দিল্লির নির্বাচনে। শুধু কেজরিওয়ালই নন, সফল শিক্ষামন্ত্রী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈন, সোমনাথ ভারতী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছে। ৪৮ আসন দখল করে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির ক্ষমতা দখল করতে যাচ্ছে বিজেপি। অন্যদিকে ২২টি আসনেই থামতে হয়েছে আম আদমি পার্টিকে। কংগ্রেস এবারও খাতা খুলতে ব্যর্থ। কিন্তু নির্বাচনে অন্তত ১৪টি আসন কংগ্রেস প্রার্থীর জন্যই খুইয়েছে কেজরিওয়ালের দল। এই ১৪টি আসনে আপ প্রার্থীরা জয়ী হলে সরকার গঠনের জন্য জাদু সংখ্যা স্পর্শ করতে পারত। অন্যদিকে বিজেপিকে ৩৪টি আসনেই থামতে হতো। হেভিওয়েটদের পরাজয়ের মধ্যেই কিন্তু নিজের আসন কালকাজি ধরে রাখতে সফল দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। सबसे पहले तो मैं कालकाजी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पर भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल, गुंडागर्दी, मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पे मेहनत करी। এদিকে এই শোচনীয় হারের পর এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। আগামীতে দিল্লিতে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবে आम आदमी पार्टी। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির এই ফলকে উন্নয়ন ও সুশাসনের জয় বলে অভিহিত করেছেন। दिल्ली के इस विजय उत्सव के साथ साथ आज अयोध्या के मिल्कीपुर में भी भाजपा को शानदार जीत मिली है। हर वर्ग ने भारी संख्या में भाजपा के लिए मतदान किया है, अभूतपूर्व विजय दिया है। साथियों, आज देश तुष्टीकरण नहीं बल्कि भाजपा के संतुष्टीकरण की पॉलिसी को चुन रहा है। শনিবার সন্ধ্যায় দলের সদর দফতরে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে বিজয় উৎসবে সামিল হন প্রধানমন্ত্রী। দিল্লির মানুষের প্রতি তাঁর প্রতিশ্রুতি, দিল্লির উন্নয়নে কোনো ফাঁক রাখা হবে না। দিল্লির মানুষের জীবনযাত্রা উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপির এই দারুণ জয়ের পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনানুষ্ঠানিকভাবে ফায়ার ব্র্যান্ড নেতা রমেশ বিদুরিকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করেছিল বিজেপি নেতৃত্ব। তাই কালকাজিতে বর্তমান মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে তাকে দাঁড় করিয়েছিল।
কিন্তু তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। তাই এখন দৌড়ে এগিয়ে কেজরিওয়ালকে পরাজিত করা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বার্মার পুত্র প্রবেশ বর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দর গুপ্তা ও প্রাক্তন মন্ত্রী কৈলাস গেহলোটও রয়েছেন। তিনি নিজে তারকা প্রচারক হিসেবে দিল্লিতে টানা প্রচার চালিয়েছিলেন। ফলে দিল্লির বিধানসভা ভোটে দলের দুর্দান্ত সাফল্যে বেজায় খুশি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ভোটের ফলে দলের সাফল্যের আভাস মিলতেই এক্স হ্যান্ডেলে হিমন্ত এক লাইনে বলেছেন, ভারত যে জাতীয়তাবাদের পক্ষে রয়েছে, নকশালবাদের পক্ষে নয়। দেশ আজ এ ব্যাপারে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে। এটা বলতে গিয়ে পরোক্ষে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে নকশাল বলেই ঠুকলেন অসমের মুখ্যমন্ত্রী। এদিকে দিল্লি জয়ে সারা দেশের সঙ্গে অসমেও বিজেপির নেতা কর্মীদের মধ্যে ছিল উল্লাস। এদিন সন্ধ্যায় গুয়াহাটির বশিষ্ঠে দলের সদর দফতর বাজপেয়ী ভবনের সামনে বাজি পটকা পুড়িয়ে আবির ছড়িয়ে মিষ্টিমুখ করে দিল্লির জয় উদযাপন করেন বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একই ছবি দেখা গিয়েছে শিলচরেও। দলের নেতাকর্মীরা বাজি পুড়িয়ে উল্লাসে মাতেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে মিষ্টিমুখও করানো হয়। উৎসবের এই ছবি দেখা গিয়েছে শ্রীভূমির বিজেপি দফতরেও। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্য নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করান। নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবি শস্য। এ নিয়ে বীজ বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে নালিশ জানালেন কৃষক শাহানুর ইসলাম লস্কর। শুধু এই কৃষকই নন, নিম্নমানের বীজ নিয়ে ফলন না হওয়ায় কয়েক লক্ষের ক্ষতির মুখে পড়েছেন আরও কয়েকজন কৃষক। সংবাদ মাধ্যমের সামনে শাহানুর জানান, তিনি ও তার ভাই আসাদ আহমেদ লস্কর মিলে সোনাই বাগপুর প্রথম খণ্ডে নিজেদের কৃষিভূমিতে ফুলকপির বীজ রোপণ করেছিলেন। ক্লোজ কোম্পানির জনি F1 ও সাকাতা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ সোনাভাড়িঘাট বাজারের লস্কর সিডস স্টোর থেকে কিনেছিলেন তিনি। তার অভিযোগ, দোকানি সিরাজুল হক লস্কর ওরফে কালাচাঁদ উন্নতমানের বীজ বলে এগুলো তাদের কাছে বিক্রি করেন, কিন্তু এই বীজগুলো রোপণ করার পর দেখা যায় গাছ হলেও ফল আসেনি, অর্থাৎ ফুলকপির ফলন হয়নি। তখন তিনি দোকান মালিককে বিষয়টি জানালে তিনি বলেন কোম্পানির লোকেরা এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন, কিন্তু এভাবে তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে অভিযোগ। হতদরিদ্র কৃষক শাহানুর জানান, 3 বিঘা জমিতে ফুলকপি চাষ না হওয়ায় প্রায় 3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এদিকে এলাকার কৃষক বদরুদ্দিন লস্কর, আইনউদ্দিন লস্কররা একই অভিযোগ করেন ওই দোকানির বিরুদ্ধে। এই বিসি আনা বাদে এই বিসিটা আমার 2 নম্বরে বিসি দিলাইছে দিয়া 3 বিঘা জায়গা আমার ক্ষেত করাইয়া পুরা ক্ষেত আমার বরবাদ। তা গাছ হয়েছে, কোনো জাতের ফল দিছে না। ইলা 2 নম্বরে বিসি আমার দেখে আর দিয়া আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার আর একজন ভাই দুজনে শেয়ারে ক্ষেত করছি। সচেতনতা ছড়াতে শহরের বিভিন্ন রাস্তায় প্রথমে মাইকে প্রচার চালানো হয়েছে, কিন্তু এতে কাজ না হওয়ায় দিন কয়েক ধরে শহরের ব্যস্ততম রাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে সরাসরি অভিযানে নেমেছে শিলচর পুরসভা ও কাছাড় জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে শনিবার সেন্ট্রাল রোডে কয়েকটি জায়গায় ফুটপাত জুড়ে বসা অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়। কিছু ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়া হয় ফাইনের নোটিশ সহ অর্থের রসিদ। ফুটপাত দখল করে বসা এক ফুলের দোকানের সব ফুল ফেলে দিয়ে 10,000 টাকা জরিমানাও করা হয়। ফুটপাতের অংশ এবং রাস্তা দখল করে ফেলে রাখা বালু পাথর জেসিবি লাগিয়ে এদিন সরিয়ে নেয় প্রশাসন। পুরসভার আধিকারিক বলেছেন এই অভিযান এখন লাগাতার কয়েকদিন চলবে। মাদক চোরাচালান রোধে ফের বড়সড় সাফল্য পুলিশের। আজ 7 সকালেই শ্রীভূমি পুলিশ নেশা সামগ্রী পাচারের এক বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল। পরপর 2টি ঘটনায় প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল শ্রীভূমি পুলিশ। গাড়ির টায়ারের ভেতর এই নেশা জাতীয় ট্যাবলেটের প্যাকেটগুলো লুকিয়ে রাখা ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় টায়ার কাটার পরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। প্রথম অভিযানে পোয়ামারা থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দ্বিতীয় অভিযানে লঙ্গাই থেকে 2 পাচারকারী সহ উদ্ধার হয়েছে 5,800 ইয়াবা ট্যাবলেট। এর বাজার মূল্য 7 কোটি টাকা। শ্রীভূমি পুলিশের এই সাফল্যে এক্স হ্যান্ডেলে খুশি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার সকালে
শিলচরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। তারাপুর শিববাড়ি রোডের প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফিরে আসে বিদ্যামন্দির প্রাঙ্গণেই। সেখানে দিনভর বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। ছিল যুগাচার্য প্রণবানন্দজি মহারাজের বিশেষ পূজা। সন্ধ্যায় আয়োজিত হয় ধর্মসভা। এতে হিন্দু মিলন মন্দির ও সনাতন সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন ভারত সেবাশ্রম সংঘ ফিজি শাখার অধ্যক্ষ স্বামী সংযুক্তানন্দ মহারাজ, কুরুক্ষেত্র শাখার অধ্যক্ষ স্বামী তারানন্দ মহারাজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। উপস্থিত ছিলেন কাছাড় হিন্দু মিলন মন্দিরের সম্পাদক বেণুমাধব রায়ও। এবারে খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচ। এই ম্যাচে খেলবেন তিনি। ম্যাচের আগের দিন ভারতীয় ব্যাটিং কোচ শীতাংশু কোটাক জানিয়েছেন কোহলি এখন পুরোপুরি সুস্থ। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তিনি তৈরি। আগের ম্যাচে কোহলি না খেলায় অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। কোহলি দলে ফিরলে তাকে দলে রাখা হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে শীতাংশু কোটাক জানিয়েছেন এটা অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গম্ভীরের উপর নির্ভর করছে। তারাই সিদ্ধান্ত নেবেন। প্রথম ম্যাচে জিতে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ভারত। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশন ক্রিকেটে শনিবার জয় পেল মালুগ্রাম ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে মালুগ্রাম ক্লাব সব উইকেট হারিয়ে 193 রান করে। মালুগ্রামের পুলক দাস 2 রানের জন্য 17 রান থেকে বঞ্চিত হন। 89 বলে 98 রান করেন তিনি। 10টি 4 ও 6টি ছক্কা হাঁকান পুলক। এছাড়া 20 রানে অপরাজিত থাকেন সমরজিৎ বাসফোর। বিপক্ষের মিহির লাল বর্মন 4টি ও সাব্বির লস্কর 2টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে যোগাযোগ সংঘ সব উইকেট হারিয়ে 139 রান করে। মালুগ্রামের সুয়েল মজুমদার 26 রানে 5টি এবং পুলক দাস 2টি উইকেট দখল করেন। বার্তালিপি খবর আজ এ পর্যন্তই। শুভরাত্রি।